আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ফলো মুসলিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা প্রতিনিয়ত এমন ইসলামিক মোটিভেশন এবং হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আসি যা আপনার ঈমানকে আরও শক্তিশালী করবে ইনশাআল্লাহ। আজকের টপিক খারাপ কাজ থেকে মনকে নিয়ন্ত্রণ। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবনে সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভিতরে। এই যুদ্ধটা হচ্ছে নিজের নাফসের সাথে, নিজের খারাপ প্রবৃত্তির সাথে। আমরা অনেক সময় বুঝি এই কাজটা খারাপ, আমরা জানি এটা আল্লাহর অপছন্দ, তারপরও আমরা করে ফেলি। কেন? কারণ আমাদের মন, আমাদের নাফস আমাদের উপর আধিপত্য বিস্তার করে ফেলে। নাফসের ধোঁকা। নাফস খুব ধূর্ত। এটা কখনো সরাসরি বলে না খারাপ কাজ করো, বরং এটা বলে এই একবার করলে কিছু হবে না, সবাই তো করছে, তুমি এত খারাপ না। এইভাবে ধীরে ধীরে মানুষ পাপের মধ্যে ঢুকে যায়। শয়তানও ঠিক এই সুযোগটাই নেয়। সে আমাদের দুর্বল জায়গা খুঁজে বের করে আর সেই জায়গাতেই আঘাত করে। মন কেন খারাপের দিকে ঝুঁকে পড়ে? কারণ মানুষের ভেতরে দুটো শক্তি কাজ করে। এক, ভালো, ঈমান তাকওয়া। দুই, খারাপ, নফস শয়তান। যখন আমরা ভালো কাজ করি তখন ঈমান শক্তিশালী হয়, আর যখন আমরা খারাপ কাজ করি তখন নফস শক্তিশালী হয়। এটা এক ধরনের ব্যালেন্সের মতো। আপনি যেটাকে বেশি খাবার দেবেন সেটাই বড় হবে। একটি ছোট গল্প। এক বুজুর্গ ছিলেন। একদিন একটি যুবক তার কাছে এসে বলল, হুজুর, আমি বারবার গুনাহ করি, আমি কিভাবে নিজেকে থামাবো? বুজুর্গ তাকে বললেন, তোমার ভেতরে দুটো কুকুর আছে, একটা ভালো একটা খারাপ। যুবক জিজ্ঞেস করল, কোনটা জিতবে? বুজুর্গ বললেন, যেটাকে তুমি বেশি খাওয়াবে। খারাপ কাজের বাস্তবতা। আমরা অনেক সময় মনে করি এই গুনাহটা ছোট, কিন্তু মনে রাখবেন ছোট গুনাহ বারবার করতে করতে একসময় বড় হয়ে যায়। একটা ফোঁটা পানি দিয়ে কিছু হয় না, কিন্তু হাজার ফোঁটা পানি পাথরকেও ক্ষয় করে দেয়। তেমনি ছোট ছোট গুনাহ আপনার হৃদয়কে কালো করে দেয়। হৃদয়ের উপর প্রভাব। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তাহলে সেই দাগ মুছে যায়, আর যদি সে গুনাহ চালিয়ে যায় তাহলে পুরো হৃদয় কালো হয়ে যায়। তখন সে ভালো মন্দ পার্থক্য করতে পারে না। কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবেন? এখন আসল প্রশ্ন, আমরা এই খারাপ কাজ থেকে নিজেদের বাঁচাবো কিভাবে? এক, আল্লাহকে ভয় করুন, তাকওয়া তৈরি করুন। সবচেয়ে শক্তিশালী নিয়ন্ত্রণ হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন, এই অনুভূতি। আপনি যখন একা থাকেন তখনও যদি মনে হয় আল্লাহ দেখছেন, তাহলেই আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। নামাজকে শক্ত করুন। নামাজ শুধু একটা ইবাদত না, এটা আপনার জন্য একটা ঢাল। যে ব্যক্তি ঠিকমতো নামাজ পড়ে তার পক্ষে গুনাহ করা কঠিন হয়ে যায়, কারণ সে দিনে 5 বার আল্লাহ সামনে দাঁড়ায়। 3, খারাপ পরিবেশ থেকে দূরে থাকুন। আপনার বন্ধুরা যেমন, আপনিও তেমন হয়ে যাবেন। যদি আপনার আশেপাশে খারাপ মানুষ থাকে তাহলে আপনি যতই ভালো হতে চান, ধীরে ধীরে আপনি বদলে যাবেন। তাই সঙ্গ বদলান, ভালো মানুষের সাথে থাকুন। 4, নিজেকে ব্যস্ত রাখুন। খালি মন শয়তানের কারখানা। যখন আপনি কিছুই করেন না তখন আপনার মাথায় খারাপ চিন্তা আসে। তাই নিজেকে ব্যস্ত রাখুন, ইবাদতে, কাজে, পড়াশোনায়। 5, তওবা করতে শিখুন। আপনি যদি গুনাহ করে ফেলেন, হতাশ হবেন না, সাথে সাথে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ খুবই দয়ালু, তিনি তওবা গ্রহণ করেন। একটি বাস্তব অনুভূতি। ভাবুন, আপনি একা একটা রুমে বসে আছেন, কেউ দেখছে না, আপনার সামনে গুনাহ করার সুযোগ আছে। ঠিক সেই মুহূর্তে যদি আপনি নিজেকে থামাতে পারেন, শুধু এই কারণে যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আপনি একজন প্রকৃত মুমিন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহকে ভয় করি? আমি কি গোপনে গুনাহ করি? আমি কি সত্যিই পরিবর্তন হতে চাই? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ থেকেই শুরু করুন। মনে রাখবেন, এই দুনিয়া সাময়িক। গুনাহের আনন্দ কয়েক মিনিটের, কিন্তু এর শাস্তি হতে পারে চিরস্থায়ী। আর ধৈর্য ধরে গুনাহ থেকে দূরে থাকার কষ্ট কিছু সময়ের জন্য, কিন্তু এর পুরস্কার জান্নাত। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, নিজের মনকে নিয়ন্ত্রণ করা সহজ না, কিন্তু অসম্ভবও নয়।
আপনি যদি আল্লাহ সাহায্য চান তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। একটা ছোট্ট সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আজ সিদ্ধান্ত নিন, আমি খারাপ কাজ থেকে দূরে থাকব। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই ফলো মুসলিম চ্যানেলটি সাবস্ক্রাইব